আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটি গান, আজ ধানের ক্ষেতে। এই গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র আমাদের দেশের একজন মহান কবি ছিলেন না, তিনি তার কবিতা দিয়ে সারা বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তিনি যে শুধু কবি ছিলেন তাই নয়, ছোট গল্প থেকে শুরু করে উপন্যাস, এমনকি গান, সবকিছুই তিনি লিখে গেছেন। রবীন্দ্রসঙ্গীত যে গান আমরা গাই বা শুনি, সেই গানও রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গান আজকে আমরা জানব। গানটির নাম হলো আজ ধানের ক্ষেতে। ক্ষেত কয়ে মূর্ধন্যস্বয় একার ত। এই ক্ষেত মানে হলো মাঠ বা জমি, যেখানে চাষ করা হয়। দেখো, আমরা কবিতাতে চলে যাচ্ছি। আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আজকে ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা হচ্ছে। তার মানে ধানের ক্ষেতে কখনো রৌদ্র উঠছে, আবার কখনো ছায়া পড়ছে। দেখো, রৌদ্র কখনো ছায়া পড়ছে, তার মানে আকাশে মেঘ আছে, কিন্তু সেই মেঘ পুরো আকাশটাকে ঢেকে নেই। কখনো কখনো ছোট ছোট মেঘ আসছে, কখনো কখনো সূর্যকে ঢেকে দিচ্ছে। যেই সময় সূর্য মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, তখন ছায়া পড়ছে। আবার মেঘ সরে গেলেই সেখানে আবার সূর্য উঁকি মারছে এবং সূর্যের রশ্মি বা রোদ এসে সেই ক্ষেতের উপর পড়ছে। অর্থাৎ কখনো রোদ, আবার কখনো ছায়া। পরের লাইনটা দেখো, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। তার মানে কি, আকাশের রং বলছে এখন পুরো নীল, আর এই নীল আকাশে মাঝে মাঝে সাদা মেঘ ভেলার মতো, অর্থাৎ নৌকোর মতো বা কলা গাছের যে ভেলা হয়, সে ভেলার মতো এসে কখনো কখনো টুকরো টুকরো মেঘগুলো সূর্যকে ঢেকে দিচ্ছে, যার ফলে ছায়ার সৃষ্টি হচ্ছে। তার মানে এখন এই পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে সময়ের কথা এখানে বলা হয়েছে, সেই সময়টা হচ্ছে শরৎকাল। কারণ আমরা জানি শরৎকালে আকাশ নীল থাকে, আর কখনো কখনো সাদা তুলোর মতো খণ্ড খণ্ড মেঘ এসে আকাশে দেখা দেয়। সেই মেঘগুলো কখনো কখনো সূর্যকে ঢেকে দেয় খানিকক্ষণ সময়ের জন্য। যেইটুকু সময় সূর্য মেঘে ঢাকা থাকে, সেই সময় ছায়া পড়ে, আবার মেঘ সরে গেলেই আবার নতুন করে রোদ ওঠে। এই হচ্ছে শরৎকালের প্রকৃতির দৃশ্য। এই সময় কাশফুল, শিউলি ফুল ফোটে, আর আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই সময় হয়। দেখো, তার মানে এখন এই যে ধানের ক্ষেত নিয়ে যে গানটা লেখা হয়েছে, সেই গানটা যেই সময় লেখা হয়েছে, সেই সময়টা হচ্ছে শরৎকাল। কোন দুটো লাইন থেকে পেলাম এটা জানতে, এটা আবার বলছি। দেখো, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরির খেলা। পরের লাইনটা দেখো, আজ ভ্রমর বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। ভ্রমর মানে মৌমাছি। আমরা কখন ভুলে যাই খেতে? যখন আমরা কোনো কিছুতে মত্ত হয়ে থাকি। তোমরা যারা ছোট আছো, তারা তো অনেক সময় দেখেছো যে কখনো কখনো মা খেতে ডাকছে, তোমরা খেতে যাচ্ছ না, কি না গেম খেলে যাচ্ছ বা কোনো কার্টুন দেখে যাচ্ছ। অর্থাৎ কোনো একটা কাজে যখন তোমরা মত্ত হয়ে থাকবে, সেই সময় কিন্তু তোমরাও খেতে ভুলে যাও। এখানে ঠিক একই জিনিস হয়েছে, যে প্রকৃতির এত সৌন্দর্য, সেই সৌন্দর্যের জন্য ভ্রমর বা মৌমাছি সেও মধু খেতে ভুলে যাচ্ছে, আর আলোয় মেতে ঘুরে বেড়াচ্ছে। আজ কিসের তরে নদীর চরে চখা চখির মেলা। অর্থাৎ নদীর তীরে হাঁসেরা এসে বসেছে। দেখো,
ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবো রে লুট করে। কি বলছে? এত সুন্দর সৌন্দর্য ছেড়ে আমি কখনোই আজকে ঘরে ফিরে যাব না। অর্থাৎ এইটা কথা যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলছেন যে এই সৌন্দর্য ছেড়ে তিনি কখনোই ঘরে ফিরে যেতে চাইছেন না। তিনি এই যে ধানের ক্ষেতের ওপর কখনো সূর্যের আলো পড়ছে, কখনো ছাওয়া হচ্ছে, এই সৌন্দর্যটা তিনি উপভোগ করতে চাইছেন। যার জন্য তিনি বলেছেন, ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবো রে লুট করে। অর্থাৎ সমস্ত রকম সৌন্দর্যকে তিনি লুট করে নিতে চাইছেন। যেন জোয়ার জলে ফেনার রাশি, বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি, কাটবে সকল বেলা। আমরা কখন বাঁশি বাজাই? তোমরাও তো অনেক সময় ছোট ছোট ছেলে যারা আছো তারা বাঁশি বাজাও। মেলাতে গেলে বা কোনো দোকানে গেলে বাঁশি কেনো, সেই বাঁশি বাজাও। কখন বাঁশি বাজাও? যখন তোমাদের মন ভালো থাকে, যখন তোমাদের কেউ বকাঝকা করে, মন খারাপ হয়, তখন নিশ্চয়ই বাঁশি বাজাতে যাও না? খেলাধুলার সময় যখন মনটা ভালো লাগে, হাতের কাছে বাঁশি পেলেই তোমরা সেই বাঁশি বাজাও। অর্থাৎ মন ভালো থাকবে যখন, সেই সময় আমাদের বাঁশি বাজাতে ইচ্ছে করে। সেই জন্য এখানে বলেছে, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা। অর্থাৎ এত সুন্দর মনোরম পরিবেশ, যার ফলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো লাগছে এবং এই মনোরম পরিবেশ তাকে মুগ্ধ করেছে, যার ফলে তার মনে খুব আনন্দ জেগেছে এবং সেই কারণেই তিনি কোনো কাজ না করে আজকে সারাদিন বাঁশি বাজিয়ে সময় অতিবাহিত করতে চান।